প্রিয় শিক্ষার্থী, তিতাস কমার্স কোচিং সেন্টার ধারাবাহিক প্রক্রিয়ায় আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী এটা কি? নগদান বই ও পাস বইয়ের মধ্যকার যে গরমিল সৃষ্টি হয় তা খুঁজে বের করে তার সমাধান করার পদ্ধতিকেই বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ নগদান বই ও ব্যাংক বইয়ের মধ্যে যেই গরমিল সৃষ্টি হয় তা খুঁজে বের করে যেই বিবরণীর মাধ্যমে তা সমাধান করা হয় বা যেই ছকের মাধ্যমে সমাধান করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে একক জের পদ্ধতি, এটাকে বলা হয় প্রচলিত পদ্ধতি। দুই, উভয় জের পদ্ধতি। এটাকে বলা হয় দ্বৈত জের পদ্ধতি। তিন, নগদান বই সংশোধন পদ্ধতি। নগদান বই সংশোধন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, একক যে পদ্ধতি হচ্ছে যেই ছকের মাধ্যমে নগদান বই অথবা পাস বই ধরে আমরা কি করি? সমাধান করি। তাই একক জের পদ্ধতি, মানে একক জের পদ্ধতির মাধ্যমে আমরা কি করি? যে কোনো একটা নগদান বই অথবা পাস বইকে নিয়ে আমরা এটা সমাধান করি। আর উভয় জের পদ্ধতি হচ্ছে যেই ছকের মাধ্যমে নগদান বই এবং পাস বই উভয়কেই কি করতে হয়? সংশোধন করতে হয়। একক জের বেলায় আমরা কি করি? হয় নগদান বই অথবা পাস বই যে কোনো একটিকে আমরা নিয়ে এটার সমাধান করি। আর উভয় জের পদ্ধতিকে নগদান বই এবং পাস বই উভয়কে নিয়ে কি করতে হয়? সংশোধন করতে হয়। আর নগদান বই সংশোধন পদ্ধতি হচ্ছে শুধুমাত্র একক জের পদ্ধতির মতো শুধুমাত্র নগদান বইকে নিয়ে আমরা কি করি? সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, আমরা একক জের পদ্ধতি এবং উভয় জের পদ্ধতি একক জের পদ্ধতি এবং উভয় জের পদ্ধতি এই দুইটা অঙ্কে আমাদের পরীক্ষায় আসে। আমরা একক জের পদ্ধতি করতে গেলে দুইটা সূত্রের মতো অর্থাৎ দুইটা ধাপ মনে রাখবো। এক, প্রিয় শিক্ষার্থী, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এটা একটা ফরম্যাট বা একটা সূত্র মতো। দুই, প্রিয় শিক্ষার্থী, আমরা একক জের পদ্ধতি করতে গেলে এই দুইটা ধাপ আমাদের খেয়াল রাখতে হবে, দুইটা লাইন আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আর একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমা যে মানে যদি হয় এটা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটা কথা যে কোনো একটা কথা থাকলেই আমরা একটা নিয়মে করব। আর নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক বিবরণী ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা এই কথা থাকলে আমরা করব আরেকটা নিয়মে। প্রিয় শিক্ষার্থী, যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত থাকে তাহলে আমরা নগদান বইকে সংশোধন করব। অর্থাৎ এই জায়গাতে আমাদের প্রশ্নে যদি উল্লেখ থাকে, উদ্দীপকে যদি এই কথা উল্লেখ থাকে যে নগদান বই মোতাবেক, প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, উদ্দীপকে যদি এই কথা উল্লেখ থাকে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটা কথার যে কোনো একটা কথা উল্লেখ থাকলে আমরা মনে করব আমরা ব্যাংকের মতো হব। আমরা কার মতো হব? ব্যাংকের মতো হব। অর্থাৎ আমরা নগদান বইকে সংশোধন করব। নগদান বইকে কি করব? সংশোধন করব। আমরা কার মতো হব? ব্যাংকের মতো হব। অর্থাৎ আমরা
ব্যাংক জায়গায় থাকবে, নগদকে আমরা কি করব সংশোধন করব। অর্থাৎ নগদ বলতে নগদান বইকে আমরা সংশোধন করব। প্রিয় শিক্ষার্থী, নগদান বইটা কে প্রস্তুত করে? আমানতকারী। নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী। আর ব্যাংক বই কে প্রস্তুত করে? আমানতকারীর পক্ষে ব্যাংক কর্মকর্তা। ব্যাংক প্রস্তুত করে কি? ব্যাংক বই। আর নগদান বই প্রস্তুত করে আমানতকারী। অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট খুলছি, ওই অ্যাকাউন্টে আমার কত টাকা আছে এটা আমি, আমার যে হিসাব এটাকে বলা হয় নগদান বই, আর ব্যাংক যে হিসাব রাখে তাকে বলা হয় ব্যাংক বই। যেমন দেখো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে চেকটা ইস্যু করা মানে কি? আমি আমার হিসাবে আজকে নগদ কমিয়ে দেওয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করি? ধরো আমার এই জায়গায় আছে 1 লাখ। কত আছে? 1 লক্ষ টাকা। ব্যাংক বইয়ে আছে আমার 1 লক্ষ টাকা। আমরা কি করতেছি? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। অর্থাৎ চেক ইস্যু করছি কিন্তু ওই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। তো চেক ইস্যু করতে আমি কি করছি? ধরো 5,000 টাকার চেক। কত টাকার চেক? 5,000 টাকার চেক আমি ইস্যু করছি কিন্তু চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে আমি তো মনে মনে হিসাব করে নিয়েছি যে আমার আজকে কি হয়েছে? 5,000 টাকা ব্যাংক থেকে চলে যাবে। তাহলে কত হইতেছে? 95,000। কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি? ব্যাংকে এখনো চেক যায়নি, ব্যাংকের টাকা এখনো কমেনি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতেছি জায়গাতে কে ভুলটা করছে? নগদে ভুল করছে। অর্থাৎ আমি মনে মনে কি করছি? এটা কমিয়ে ফেলেছিলাম। তাই আমাকে কি করতে হবে? আবার 5,000 টাকা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমার নগদান বইকে কি করতে হবে? নগদ বইটিকে আবার বৃদ্ধি করতে হবে। এই জিনিসটা যদি হয়, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি 5,000 টাকা, এবং আমাদের উদ্দীপকের প্রথমে যে থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা। প্রিয় শিক্ষার্থী, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা হলে যদি আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত উল্লেখ থাকে উদ্দীপকে, অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উল্লেখ থাকে, তাহলে আমরা ব্যাংককে সংশোধন করব। কাকে সংশোধন করব? ব্যাংককে সংশোধন করব। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংকে ঠিক করব। এই জায়গাতে আমরা চেক ইস্যু করাতে কি আমি তো মনে মনে কি করছি? 5,000 টাকা কমিয়ে ফেলছি। 5,000 টাকা কি করছি আমরা? আমার হিসাবে, অর্থাৎ নগদান বইয়ের হিসাবে 5,000 টাকা হ্রাস করে দিচ্ছি। কিন্তু ব্যাংক এখনো কি করে নাই? ব্যাংকে টাকা চেক যায় নাই, তাই ব্যাংক এখনো কি করে নাই? কমায় নাই। তাহলে ব্যাংক কি করতে হবে? ব্যাংক কি করতে হবে? কমাতে হবে। ব্যাংক কি করতে হবে? কমাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই লাইন আর এই লাইন, এই দুটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারছি? যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুইটা কথা যে কোনো একটা কথা উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব? ব্যাংকে জায়গায় রেখে, ব্যাংক জায়গায় থাকবে, আমরা কি করব? হয় বৃদ্ধি করব অথবা হ্রাস করব। আমরা বলতে নগদান বই, আমরা বলতে কি নগদান বইকে বৃদ্ধি করাবো অথবা হ্রাস করাবো। আর যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা এই কথা উল্লেখ থাকে, তাহলে কি করতে হবে? আমার নগদান বই, অর্থাৎ নগদান বই ঠিক থাকবে, ব্যাংক বইকে কি করব? আমরা হ্রাস বৃদ্ধি করব। অর্থাৎ ব্যাংক বইকে বাড়াবো আর কমাবো, হয় বাড়াবো অথবা কি করব? কমাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এটা দেখলাম। তারপর দেখো আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, আদায় হয়নি। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক, প্রশ্নে নগদান বই মোতাবেক ব্যাংক জমা এটা উল্লেখ আছে নাকি
নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত এই কথা উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা প্রথম 1 নম্বর থাকে, 1 নম্বরটা যদি আমাদের উদ্দীপকে থাকে, তাহলে আমি বলছিলাম কি হবে যে ব্যাংক জায়গা থাকবে, আমি ব্যাংকের মতো হয়ে যাব, অর্থাৎ আমাদের নগদান বইকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আর যদি 2 নম্বর থাকে, 2 নম্বরটা লাইন থাকে, তাহলে কি করতে হবে, ব্যাংক আমার মতো হবে, অর্থাৎ আমি ঠিক থাকবো, ব্যাংক কি হবে, হ্রাস বৃদ্ধি হবে, ব্যাংককে আমরা পরিবর্তন করতে হবে। তাহলে আদায়ের জন্য তোমাকে মনে করো 1 নম্বরটা আছে, কয় নম্বরটা, 1 নম্বরটা আছে, 1 নম্বর উদ্দীপকের মধ্যে এই লাইনটা আছে এবং প্রশ্নের মধ্যে এইটা আছে যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, ধরো 50,000 টাকা। কত টাকা, 50,000 টাকা। তাহলে আমরা এটা কিভাবে করব, ধরো নগদান বই আর এটা হচ্ছে ব্যাংক বই। তাহলে আমাদের ধরো 1 লাখ টাকা ছিল আগে, কত ছিল, 1 লক্ষ টাকা। তাহলে আমরা এটা কিভাবে করব, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, অর্থাৎ আমি আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছি। আমি তো মনে মনে কি করছি, আজকে আমি একটা চেক দিয়ে দিছি, চেকটা কি হবে, আদায় হবে। তাহলে আমি মনে মনে আমার অ্যাকাউন্টে কি করছি, এটা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে 1 লাখ টাকার সাথে 50,000 যোগ করলে কি হয়, 1,50,000। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক এখনো কি করে নাই, আদায় করে নাই, তাহলে ব্যাংক কি বৃদ্ধি করতে পারছে না। তাহলে এই দেখো, এই যে ব্যাংক বই এবং নগদান বই, এই দুটার মধ্যে কি হয়েছে, একটা গরমিল সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই গরমিলটাকে খুঁজে বের করে তার সমাধান করাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এখন আমার কি করতে হবে, ব্যাংকে তো এখনো টাকা যা মানে চেক যায় নাই, অর্থাৎ চেক গেলেও ব্যাংক কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই, কিন্তু আমি তো মনে মনে কি করছি, নগদ বৃদ্ধি করেছি। তাই আমাদের কি করতে হবে, ব্যাংকের জায়গায় থাকবে, আমাকে হ্রাস করতে হবে, আমাকে কি করতে হবে, হ্রাস করতে হবে, অর্থাৎ আমাকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে 1 লাখ, তাহলে প্রিয় শিক্ষার্থী হোক, এদিকে 1 লাখ, এদিকে 1 লাখ। আর যদি এই এন্ট্রি থাকে, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি এবং আমাদের উদ্দীপকের প্রথম লাইনটা না হয় দ্বিতীয় লাইন হয়, উদ্দীপকের কি হয়, দ্বিতীয় লাইন হয়। দ্বিতীয় লাইনটা হচ্ছে কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছি যে আমাদের দ্বিতীয় লাইন যখন হবে, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর এককদের প্রতি করতে গেলে প্রথম শর্তই এই 2টা লাইন আমাদের মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে শুনো যে আমাদের এই 2টা লাইন মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা নাকি নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, যদি আমাদের দ্বিতীয় লাইন থাকে, কি থাকে, দ্বিতীয় লাইন থাকে, তাহলে আমরা বলছিলাম যে দ্বিতীয় লাইন থাকলে আমরা কি হব, ব্যাংক আমার মতো হয়ে যাবে, ব্যাংক কার মতো হবে, আমার, অর্থাৎ আমার নগদান বই ঠিক থাকবে, ব্যাংক কি করবে, হ্রাস বৃদ্ধি করবে, অর্থাৎ ব্যাংক আমার মতো হবে, ব্যাংক কার মতো হবে, আমার মতো হবে। যেমন দেখো, এই জায়গাতে 1 লক্ষ টাকা ছিল, কি ছিল, 1 লক্ষ টাকা ছিল, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, আমি আদায় করে জন্য ব্যাংকের চেকটা দিছি। তাহলে আমি মনে মনে আজকে খুশি যে আমার 50,000 টাকা কি হবে, আদায় হবে, অর্থাৎ আমার 1,50,000 টাকা হবে। আমার কত হবে, 1,50,000। কিন্তু ব্যাংক কি করে না, এখন আদায় করতে পারে নাই। তাহলে ব্যাংক কি করতে হবে, আমরা বলছিলাম যে 2 নম্বর লাইন থাকলে অবশ্যই আমি যা করছি তাই ব্যাংক আমার মতো হয়ে যাবে, ব্যাংক কি হবে, আমার মতো হয়ে যাবে, অর্থাৎ ব্যাংক ঠিক করবে। তাহলে ব্যাংক কি করতে হবে, আবার এই 50,000 টাকা ব্যাংক বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী, আমরা দেখলাম যে ব্যাংক সমন্বয় বিবরণীর এককদের প্রতি কোনটা, একক জের পদ্ধতি, ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, একক জের পদ্ধতি করতে গেলে আমার প্রথমেই এই 2টা লাইন মুখস্থ করে নিতে হবে। আমরা এই 2টা লাইনের উপর ভিত্তি করেই কি করব, হয় নগদান বইকে বাড়াবো কমাবো, অথবা ব্যাংক বইকে কি করব, বাড়াবো কমাবো। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের 1 নম্বর লাইন থাকে, তাহলে এই জায়গাতে আমরা ব্যাংকের মতো হব, অর্থাৎ ব্যাংক জায়গায় থাকবে, আমরা কি করব, হ্রাস বৃদ্ধি করব, যোগ বিয়োগ করব। আর যদি এই 2 নম্বর লাইনে থাকে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিত, তাহলে আমরা ঠিক থাকবো, ব্যাংক আমার মতো হবে, ব্যাংক আমার মতো হবে। আমি যদি বৃদ্ধি করি, ব্যাংক কি করবে, বৃদ্ধি করবে, আমি হ্রাস করলে ব্যাংক কি করবে, হ্রাস করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এককদের পদ্ধতি করতে গেলে এই 2টা জিনিস মুখস্থ রাখলে আমাদের হবে। আশা করি আজকে যা বুঝাইছি তোমরা তা বুঝছো। আমরা পরবর্তীতে পুরা এককদের পদ্ধতি নিয়ে একটা অঙ্ক করে দেখাবো।
আজকে আমরা শুধুমাত্র ব্যাংক সম্বন্ধে বিবরণী কি বললাম, আর এককের পদ্ধতি মানে কয়টা পদ্ধতি আছে এককের, উভয়জের, আঠাশের নগদান বই সংশোধন। তাহলে এককের পদ্ধতি করতে গেলে আমাদের কিভাবে করতে হয় তা বললাম। এরপরে বলছিলাম যে উভয়জের পদ্ধতি করতে গেলে মানে কোন পদ্ধতি করতে হবে, আর একটা বলছি যে নগদান বই সংশোধন পদ্ধতি করতে গেলে কোন পদ্ধতি করতে হবে, এবং এককের পদ্ধতির বিস্তারিত একটা আলোচনা করলাম যে কখন হ্রাস বৃদ্ধি করবে বা আমরা কোন লাইন থাকলে কার মতো হব। প্রথম লাইন থাকলে আমি ব্যাংকের মতো হব, আর দ্বিতীয় লাইন থাকলে ব্যাংক আমার মতো হবে। প্রথম লাইন থাকলে আমি ব্যাংকের মতো হব, আর দ্বিতীয় লাইন থাকলে কি হবে, ব্যাংক আমার মতো হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।